লেজহীন খ্যাকশিয়ালের গল্প। একবার একটা খ্যাকশিয়াল ফাঁদে আটকে পড়ল। অনেক চেষ্টা আর পরিশ্রমে কোনো রকমে সে ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারল ঠিকই, কিন্তু দুর্ভাগ্যবশত লেজটি তাকে খোয়াতে হয়েছিল। সে কারণে ভীষণ লজ্জায় সে দীর্ঘদিন অন্যান্য খ্যাকশিয়ালদের থেকে নিজেকে লুকিয়ে রাখত, পাছে তার অবস্থা দেখে কেউ হাসাহাসি করে। এই পরিস্থিতি তার জীবনটাকে ভীষণভাবে দুর্বিষহ করে তুলল। শেষ পর্যন্ত সে স্থির করল সাহসের সঙ্গে এই অবস্থার সে মোকাবিলা করবে। এরপর সে একদিন গিয়ে খ্যাকশিয়ালিদের এক সভা উপস্থিত করল। তারপর সে সকলের সামনে বক্তৃতা দিল। বন্ধুগণ, আমি তোমাদের জন্য একটি সুসংবাদ নিয়ে এসেছি। তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমি আমার লেজটা ছেঁটে ফেলেছি। তোমরা নিশ্চয়ই এর কারণটা জানতে চাইবে। কারণটার কিছুই না, এটা যখন আমার শরীরে ছিল তখন এই লেজটার জন্য আমার ভীষণ অসুবিধা সহ্য করতে হচ্ছিল, কিন্তু দেখো এটা এখন আমার শরীরে নেই বলে দারুণ আরাম বোধ করছি। সুতরাং তোমাদের সকলকে আমি পরামর্শ দেব, লেজের ঝামেলা থেকে নিজেদের মুক্তি দাও। তাতে তোমরাও দারুণ আরাম পাবে আর স্বাচ্ছন্দ্য উপভোগ করবে আমার মতো। খ্যাকশিয়ালের ভাষণ দেবার কায়দায় কম বয়সী খ্যাকশিয়ালগুলো তার কথায় রাজি হবে বলে স্থির করল, কিন্তু এক বৃদ্ধ খ্যাকশিয়াল তার কথায় প্রতিবাদ করে বলল, মনে হচ্ছে তোমার জ্ঞান ভগবানের থেকে বেশি। তিনি আমাদের লেজটা দিয়েছেন এবং এতকাল এই লেজটা নিয়ে আমাদের কোনো অসুবিধা বোধ করিনি, এখন হঠাৎ করে আমাদের কিসের অসুবিধা হচ্ছে? যাই হোক, তোমার চালাকি ধরা পড়ে গেছে, আমি এটা ধরে ফেলেছি। লেজ খোয়াবার সঙ্গে সঙ্গে তুমি তোমার জাত মান সবই হারাচ্ছ। তুমি এখন চাইছো তোমাদের মতো দুর্ভাগ্যের অংশীদার আমরাও এখন হই। তোমার অনিষ্টকর উদ্দেশ্য নিয়ে তুমিই থাকো, এই উদ্দেশ্য আমি কোনোদিন সফল হতে দেব না। আর তুমি এর থেকে দূর হয়ে যাও, দূরে থাকো। এই মুহূর্ত থেকে আমাদের সভা থেকে তুমি চলে যাও, আর কখনো তুমি এদিকে আসার চেষ্টা করবে না। বৃদ্ধ শেয়ালটি বলল। এর থেকে কি বুঝতে পারলাম? নিজের দোষের ভাগ অপরকে নিতে বলা কখনোই উচিত নয়। লেজহীন খ্যাকশিয়ালের গল্প। একবার একটা খ্যাকশিয়াল ফাঁদে আটকে পড়ল।